54তম ইস্কন রথযাত্রা উৎসব দেখতে চলে গেলাম কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। অসাধারণ পুরীর মন্দিরের মতন স্থাপত্য হয়েছে সেখানে প্যান্ডেল রূপে, এবং সেখানে রয়েছেন জগন্নাথজি, বলভদ্র এবং সুভদ্রাজি। ব্যবস্থা গোবিন্দাজের পাশে অনেক লোকের সমাগম। গোবিন্দাজের স্টল, এর ভেতরেও গোবিন্দাজের যা যা পাওয়া যায় এখান থেকে বেশি না সেই স্টলে রয়েছে। ইস্কনের প্রসাদী, তুলসীমালা এবং অন্যান্য গিফটসেরও খুব সুন্দর স্টল দেখা গেল। সেখানে ছোটখাটো ঠাকুরের জামা, হার ইত্যাদি অনেক কিছু পাওয়া যাচ্ছিল। সুন্দর সুন্দর পাশের স্টলেই পাওয়া যাচ্ছিল শ্রী নরসিংহদেবের মূর্তি এবং আরও অনেক কৃষ্ণ এবং তার দশাবতারের মূর্তি এবং বিভিন্ন রকম সামগ্রী। ঢুকে গেলাম সেই জন্য পাশের স্টলটিতে। পাশের স্টলের এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা ঢুকলাম ভেতরে, এবং ঢুকে আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে গেলাম। সেখানে অনেক রকম ঠাকুরের বই, আগরবাতি, সুগন্ধি এবং অন্যান্য সমাহার। কৃষ্ণ ঠাকুরের কি সুন্দর বই এবং কত সুন্দর সব ছবি বিক্রি হচ্ছে, কত মানুষের সমাগম। টি শার্ট সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। তার ছাড়াও আমরা এখানে ঘি, মধু, তারপরে আরও অনেক অন্যান্য যেগুলো পাওয়া যায় ইস্কন মন্দিরে, আগরবাতি, সুগন্ধি, অনেক কিছু সমাহার। এখানে গেলে আমরা ইস্কনে যা যা কিনি সব পেতে পারি। বাইরে বিক্রি হচ্ছিল ভগবদ গীতা। তারপরে ধীর পায়ে এগিয়ে চললাম আস্তে আস্তে ওই যেইখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, অর্থাৎ সেই পুরীর মন্দিরের আদলে তৈরি সেই মণ্ডপের কাছে। কিন্তু যেতে যেতে পায়ে পায়ে এগিয়ে গিয়ে আমরা আরেকটি অসাধারণ জায়গায় পৌঁছলাম। সেখানে ইস্কন ইউথ কর্নার ছিল, এবং আরেকটু এগিয়ে গিয়ে আমরা এক জায়গায় থামলাম। সেখানে আমাদের দেখানো হলো একটি ছোট্ট ভিডিও, যে ভিডিওর মধ্যে এই ইস্কন রথযাত্রার মাহাত্ম্য বোঝানো হলো। सारा हिस्ट्री देख सकते हैं आप। 8 रेट का शो है। इस 8 रेट का आपको लाइट का एक ऐसा लेसन मिलेगा जो आपको इतना पैसा खर्च करने से भी नहीं मिलता है। तो प्लीज आइए, 8 मिनट का शो है इस 8 मिनट में। রথযাত্রা, কলকাতা রথযাত্রার যে ইতিহাস, সেই ইতিহাসটি জেনে নিন। ইতিহাসটি জেনে নিন একটি সিনেমার মাধ্যমে, একটি চলচ্চিত্রের মাধ্যমে এই ইতিহাসটি জেনে নিন। এই ইতিহাসটি না জেনে নিলে ইস্কন কথার পুরো অর্থ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। এটা ফাউন্ডেড হয়েছিল 13 জুলাই 1966-এ নিউ ইয়র্ক সিটি বাই এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। উনি 1972 সালে কলকাতাতে প্রথম ইস্কন মন্দিরটি স্থাপন করেন। ইস্কনের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হলো মায়াপুরে। কবে থেকে হচ্ছে? 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। হরে রাম হরে রাম।
ঠাকুর এখানে আছেন। জয় জগন্নাথ স্বামী নয়নপদ্গামী ভবতু। জয় জগন্নাথ স্বামী নয়নপদ্গামী ভবতু। অপূর্ব। বাচ্চাদের খেলার জায়গা আছে, মনে আছে ছোটবেলায়। নাম সংকীর্তন হচ্ছে। এই হচ্ছে রথ, রথে চড়ে এসছেন। মন্দিরে রয়েছেন আমাদের জগতের নাথ। বড় সুন্দর লাগলো। নাম সংকীর্তন চলেছে। 3টি রথ, তার মধ্যে নন্দীঘোষ হচ্ছে দেব জগন্নাথের রথ, তালধ্বজ বলভদ্রদেবের রথ এবং দেবদলন বা দর্পদলন হচ্ছে দেবী সুভদ্রার রথ। হরি বল, হরি বল। ঠিক ওই উল্টো দিকে যা দেখলাম ওগুলোই। ভেতরের প্যাভিলিয়নে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, প্রতিদিনই হয়। আমরা আস্তে আস্তে সুরের মূর্ছনায় সেই দিকে এগিয়ে চললাম। হচ্ছে মহাপ্রসাদ 54th কলকাতা রথযাত্রা। এখানে ভক্তদের বহুল সমাগম, বিনামূল্যে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে। মহাপ্রসাদ নিচ্ছে রথের সামনে আমরা, আর পেছনে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভগবদ্গীতা ডিসকাউন্টে ভগবদ্গীতা পাওয়া যাচ্ছে, ডিসকাউন্টে ভগবদ্গীতা নিয়ে যান। ভগবদ্গীতা এই মেলাটি চলবে উল্টোরথ পর্যন্ত, প্রতিদিন বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে একটি জায়গায় গো সেবা হচ্ছিল, প্রচুর ভক্ত সেখানে গো সেবা করছিল, হাত বুলিয়ে দিচ্ছিল গো মাতার গায়ে। মূল্য সহকারেও মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। আমরা 100 টাকার বিনিময়ে খিচুড়ি ভোগ পেলাম, তার মধ্যে আলুর দম ছিল। সেখানে অন্যান্য মিষ্টান্ন না দিয়েও মূল্য সহকারে বিক্রি হচ্ছিল। আপনারা যদি চান সেখান থেকেও কিন্তু মূল্যের বিনিময়ে মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন। এখান থেকে আমরা 100 টাকায় ভোগ নিলাম, খিচুড়ি আলুর দম। জয় জগন্নাথ। মূল ফটক থেকে বেরিয়ে খেলাম পাঁপড় ভাজা। শুধুমাত্র আরেকটি সন্ধ্যা অপেক্ষা করছে। উল্টো রথের আগে আপনারা যদি চান অবশ্যই ঘুরে আসুন এই মেলা প্রাঙ্গণে। নমস্কার।